দর্শক, এবার আমরা একটু লবণের বাজার ঘুরে আসতে চাই। আমরা যেতে চাই নারায়ণগঞ্জে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। বিরতিতে যাওয়ার আগে যেমনটি বলছিলাম, দেখছিলাম যে কক্সবাজারের চাষি এবং ব্যবসায়ীরা তাদের শঙ্কা এবং ভোগান্তির কথা বলছিলেন। সেই ক্ষেত্রে আসলে এখানকার স্থানীয় বাজারে লবণের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে সাধারণ ক্রেতা বা বিক্রেতারা যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, আসলে লবণের বাজার নিয়ে প্রত্যেক বছরে কিন্তু এই যে রমজানের আগে থেকেই শুরু হয় নানান তালবাহানা, এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। অর্থাৎ যারা বিদেশ থেকে লবণ আমদানি করে সেই লবণ তারা বাজারে বিক্রি করবেন এবং দেশীয় উৎপাদিত লবণ এটি একটু বাজারে যখন তারা রিফাইন করে সেখানে একটু কালচে টাইপ হয় বোধহয়, তারা বিদেশি লবণগুলো এনে অর্থাৎ আমদানি করে সেই লবণ বাজারে বিক্রি করার চেষ্টা করছেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবারও তারা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে লবণ আমদানির একটি পায়তারা চালাচ্ছেন, যে কারণে বাজারে কিছুটা সরবরাহ সংকট দেখা দিয়েছে এবং সব জায়গায় আসলে লবণ এখনো আছে, কিন্তু এই কক্সবাজারে আমাদের যে লবণগুলো উৎপাদিত হয় সেই লবণের বেচাকেনাটা কিছু কম হচ্ছে এবং তারা বাজারে ক্রাইসিস আছে এমন একটি অবস্থা সৃষ্টি করে বিদেশ থেকে লবণ আমদানির যে চেষ্টা সেটি তারা অব্যাহত রাখছেন। কিন্তু বাংলাদেশের বিসিকের ইয়া অনুযায়ী অর্থাৎ এই অনুপাত অনুযায়ী বাংলাদেশে যে পরিমাণ চাহিদা লবণের তার থেকে বেশি লবণ এবার বাংলাদেশে উৎপাদিত হয়েছে। কিন্তু তারপরও কেন ব্যবসায়ীরা এটি করছেন সেটি আসলে বোধগম্য নয়। তারা মূলত বাংলাদেশে যারা বড় লবণ ব্যবসায়ী আছেন তারাই এই ব্যবসাটি করেন এবং যারা মাঠ পর্যায়ের আড়তদার আছেন, কক্সবাজারের সাধারণ লবণ উৎপাদনকারী আছেন, তাদের মধ্যে এই নিয়ে বেশ অসন্তোষ দেখা দিয়েছে। স্মৃতি। স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে।